আচ্ছা, আলেমরা কি আসলেই বোকা? ঠিক এই প্রশ্নটাই উঠেছে বা করেছেন একজন কর্নেল হাসিনুর রহমান, সম্ভবত ওনার নাম, এক সাংবাদিকের লাইভ টক শোতে। এই প্রশ্নের পিছনে তাৎপর্য বা কারণ হলো, বর্তমান বাংলাদেশে আমেরিকার যে মানব অধিকার কমিশন, তার বৈধতা অবৈধতা নিয়ে পক্ষে বিপক্ষে নিয়ে যেহেতু আলেমরা এটার সম্পূর্ণ ঘোর বিরোধী, এইটাকে তারা আলেম ওলামাদের একটা নির্বুদ্ধিতার সাথে তুলনা করেছেন। বাস্তবে আমরা এখন একটু পর্যালোচনা করে দেখব যে আসলেই কি এটা আলেমদের নির্বুদ্ধিতা, নাকি যারা বলছেন নিছক তাদেরই একটা নির্বুদ্ধিতা। আগে আমরা দেখি যে দেখেন, এই মানবাধিকার কমিশন এটা তো এমন না যে বাংলাদেশে সর্বপ্রথম তারা চালু করতে যাচ্ছে, এমন না, বরং পৃথিবীতে অনেক জায়গায় আছে। এর মধ্যে অনেক মুসলিম দেশও এটা অলরেডি আছে। যেমন এর মধ্যে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে তিউনিসিয়া, এছাড়াও মরক্কো, জর্দান, ফিলিস্তিন। এই যে কয়েকটা দেশের নাম আমি বললাম যেখানে এই কমিশনটা এই মুহূর্তে সক্রিয়। আমাদের তো একটু দেখাই উচিত যে এই দেশগুলোতে এই কমিশনের ফলাফল কি, অ্যাজ এ মুসলিম হিসাবে মুসলিম উম্মার জন্য ফলাফল কি, বাস্তব মাঠের অবস্থা দেখব। তারপর এটা নিয়ে আরও গভীর পর্যালোচনা আছে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়ায় এই মানবাধিকার কমিশন সেখানের মুসলিম উম্মার জন্য, মুসলিম কমিউনিটির জন্য কি কি উপকার করেছে, এই বিষয়ে যদি আপনি যে কোনো ইন্টারনেট মাধ্যমে আপনি এটার রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন যে ইন্দোনেশিয়া সর্বপ্রথম মানবাধিকার কমিশন মুসলমানের যে উপকার করেছে, উপকারের নামে যে ক্ষতি করেছে, সেটা হলো LGBTQ, মানে হলো সমকামিতাকে মানবাধিকার হিসাবে মেনে নেওয়ার একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টির পথ খুলেছে সেখানে। এটা হলো 1 নম্বর মুসলিম উম্মার উপকারিতা। খেয়াল করেন, শরিয়া ভিত্তিক আইনের বিরুদ্ধে অবস্থান, এটা হলো 2 নম্বর। খুদ এই মুহূর্তে বর্তমান অবস্থান, ইন্দোনেশিয়ার একটা আচেহ নামে একটা শহর আছে, সেখানে কিছু স্বল্প মাত্রায় কিছু শরিয়াই বা ইসলামের কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আইনগুলো আল্লাহর মাধ্যমে প্রণয়ন করেছে, তার কিছু অংশ সেখানে প্রচলিত, সেটাকে তারা অমানবিক আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছে। এটা হলো 3 নম্বর পাওনা। ইসলামী শিক্ষা এবং দাওয়াতকে উগ্রবাদ, সন্দেহ, পর্যবেক্ষণ, ইসলামী বক্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, নজরদারি বাড়ানো হয়েছে। জি, এটা এই মুহূর্তে আপনি রিপোর্ট দেখেন, ইন্দোনেশিয়ায় এই মানবাধিকার কমিশনের এই মুহূর্তের ফলাফল। আপনি মালয়েশিয়া আসেন, সবগুলো কাছাকাছি। সমকামিতা, তারপরে লিবারেল আন্দোলনে বৈধতা দেয়ার চাপ, ইসলামী শরিয়া আদালতের রায়গুলো সমালোচনা করা, তারপরে ধর্মীয় আইনকে ব্যক্তি স্বাধীনতা হরণ বলে আখ্যা দেওয়া এবং শরিয়ার শাস্তিকে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার পরিপন্থী বলে আখ্যা দেওয়া। জি, এগুলো মুসলিম উম্মার পাওনা তাদের থেকে। আপনি তিউনিসিয়া আসেন, সেখানেও একই এই প্রতিষ্ঠান ইসলামী উত্তরাধিকারী আইন। দেখেন, এখন যে বাংলাদেশে তাদের যে উত্তরসূরিরা বারবার যে প্রচেষ্টা করে ব্যর্থ হচ্ছে, তো বাপদাদাদেরকে ডাকবে এই জন্যই যাতে তারা এই ব্যর্থটার সামনে না হয়। জি, এই যে উত্তরাধিকারী আইন নিয়ে বাংলাদেশে বারবার কথা উঠেছে, আপনি তিউনিসিয়া দেখেন, সেখানেও এই একই ইসলামী উত্তরাধিকারী আইনকে নারী বিরোধী বলে সমালোচনা করা, মানে তাদের ছাওপনা, মানে তাদের বাচ্চারা যেগুলো পারতেছে না এই দেশে প্রতিষ্ঠা করতে, এই জন্য বাবাকে ডাইকা বাবার কমিশন সৃষ্টি করার চেষ্টা। খেয়াল করেন আপনি, পক্ষে বিপক্ষে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ, আরও গভীর পর্যালোচনা আসবে সামনে। ইসলামী পোশাক এবং শরিয়া নিয়মকে ধর্মীয় জবরদস্তি বলা, এটা হলো একটা পাওনা। ইসলামপন্থী রাজনৈতিক দলকে ধর্মীয় উগ্রতা বলে নিষিদ্ধ করার চেষ্টা, সহযোগিতা। আপনি বর্তমান মাঠের ফলাফলটা দেখেন, এজ এ মুসলিম হিসাবে আপনি কি চান এদের কাছ থেকে। একইভাবে মরক্কে ইসলামী পারিবারিক আইন, ওই একইটা, এটা বাতিলের সুপারিশ। নারী পুরুষ সমতা প্রতিষ্ঠার নামে শরিয়া বিধানকে বাতিলের প্রচেষ্টা। ইসলামী চিন্তাবিদ বক্তাদের উগ্র আখ্যা দেওয়া। জি,
এই একই টাইপের সব কাজ। দেখেন জর্দানে দেখেন সমকামীদের অধিকারের ব্যাপারে নীরব না থেকে অঘোষিত সহানুভূতি, ইসলামী আইন প্রণয়ন ও প্রচারকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে বলা, ইসলামী বক্তৃতা ও ইমামদের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং, এটা হলো এই মানবাধিকারের বর্তমান। এবার আসেন ফিলিস্তিনে এই একই কমিশন কি করেছে দেখেন, ইসলামী প্রতিরোধ আন্দোলনের এই যেমন হামাস, এদের কার্যক্রমকে মানবাধিকার লঙ্ঘন বলে চিহ্নিত করা এই কমিশনের কাজ। জি, এটা এই কমিশনের কাজ। এরপরে আসেন মেয়েদেরকে ইসলামী পোশাক বা মাদ্রাসার শিক্ষাকে পুরনো সমাজ ব্যবস্থা হিসেবে অবমাননা, ইসলামী বিচার ব্যবস্থাকে অপ্রগতিশীল সেকুলার আইনের পরিপন্থী বলা। তার মানে এগুলো হলো সব পিছনের মধ্যযুগীয়, ওগুলোকে সরাতে হবে। মানে এইটাই হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসাবে এই কমিশন থেকে আপনার পাওনা। আচ্ছা, আপনারা যে ইসলামী আইনকে মধ্যযুগীয় বলেন, আপনার একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি কি জানেন? আল্লাহ কি সময়ের ঊর্ধ্বে না সময়ের মধ্যে? আপনি কি জানেন? সময় কার সৃষ্টি? আল্লাহ কি তার সৃষ্টির মধ্যে না বাহিরে? বাহিরে। তার মানে হলো উনি যে আইন সর্বযুগীয় সার্বজনীনভাবে দিয়েছেন, এটা কোনো যুগের সাথে সম্পৃক্ত নয়। সময়কে যিনি বানিয়েছেন, ভবিষ্যৎকে যিনি স্থাপন করেছেন, ভবিষ্যৎটা কিভাবে পৃথিবী কোন ভবিষ্যতের উপর দিয়ে যাবে, এটা যার হাতের উপরে তিনি যে আইন দিয়েছেন, সেটা কি কোনো মধ্যযুগীয় প্রথম যুগীয় এইরকম কোনো ট্যাগিংয়ে কোনো মুসলমান ট্যাগিং করতে পারে? যদি পারে তাহলে আপনি এটা বুঝেন যে আমাদের ইসলামিক জ্ঞান নলেজ কতটা শর্ট। এখান থেকে কিন্তু এটা স্পষ্ট হয়। 2 নম্বরে, এখন বর্তমানে বাংলাদেশে এই কমিশনকে আনার প্রচেষ্টার পিছনে ন্যারেটিভটা কি আসলে দেখেন তো। এখানে আমরা যেটুকু বুঝতে পেরেছি আমাদের ভাইদের বক্তব্য কথোপকথন থেকে, সেটা হলো বাংলাদেশে ইন্ডিয়ার আগ্রাসনকে স্থমিত করা বা বাধা দেওয়া, এটাই তো তারা বলতে চেয়েছে। আচ্ছা, আপনি একটু ইতিহাস থেকে দেখেন এই মানবাধিকার কমিশন কি এই ধরনের কোনো পজিশন বা বাস্তবমুখী কোনো প্রেক্ষাপট এদের আছে কিনা আপনি খোঁজেন, আপনি পাবেন না। বরং আপনি দেখেন কাশ্মীর ইস্যুতে মার্কিন সংস্থাগুলো ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললেও কোনো কার্যকর চাপ সেখানে প্রয়োগ করেনি, কারণ সেখানে ভারতের সাথে তাদের রাজনৈতিক এলাই এবং রাজনৈতিক স্বার্থ জড়িত। 2 নম্বর, ফিলিস্তিন ইসরায়েলের দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বহু রিপোর্ট থাকলেও এই মার্কিন কমিশনগুলো ইসরায়েলকেই সমর্থন করে গেছে। তাহলে এবার বলেন, এতটা চাক্ষুষ মাঠের বাস্তবতা রেখে যে মুসলমান এভাবে চিন্তা করতে পারে, আপনি তার ব্যাপারে কি প্রশ্ন তুলবেন বলেন? আমি নিজে প্রশ্ন তুলব না, তবে আল্লাহর কিছু কালামকে সামনে আনার চেষ্টা করব। দেখেন সূরা আল কমার আয়াত নং 4 থেকে 5, আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন দেখেন, ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুযদাজর হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুযুর। আপনি স্পষ্ট এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাআহুম, পূর্বের বিভিন্ন জাতি সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলছেন তাদের কাছেও বিভিন্ন ইনফরমেশন এসেছিল, মা ফীহি মুযদাজর, যার মধ্যে কঠোর সতর্কবার্তা ছিল, হিকমাতুন বালিগাতুন, অনেক ভরপুর প্রজ্ঞাও ছিল। কিন্তু এই কিছু পোড়া কপাল জাতি তার পূর্বের ইতিহাসের শিক্ষা না নিয়ে ফামা তুগনিন নুজুর, কিন্তু এই সতর্কবার্তা তার প্রজ্ঞার জন্য, ডিসিশন মেকিংয়ের জন্য কোনো উপকার করতে পারে নাই। আজকে আমাদের পরিস্থিতি কি এই আয়াতের সাথে মিলে যাচ্ছে না? 2 নম্বর, এইটা তো শুধু মানে চলে যাওয়া পিছনের কোনো ইতিহাস না, বরং যে ইতিহাসগুলো আমি এখন প্রেক্ষাপটগুলো তুলে ধরলাম সেটা তো বর্তমান।
এই বর্তমানকে, এত জীবন্ত বর্তমানকে সামনে রেখেও যাদের চিন্তা প্রশস্ততা আসে না, তাদের ব্যাপারে আমি কিছু বলবো না, বরং আল্লাহ কি বলেন সেটাই উল্লেখ করছি। আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নং আয়াতে বর্তমানকে দেখেও যাদের মধ্যে চিন্তার প্রশস্ততা আসে না, সঠিক চিন্তাশীল যারা হতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এখানে স্পষ্ট বলতেছেন, এদের অবস্থা হলো তাদের অন্তর আছে কিন্তু তারা এটা দ্বারা বোঝে না, চোখ আছে এটা দ্বারা তারা দেখে না, কান আছে তারা এটা দ্বারা শুনে না। অবস্থা আল্লাহ ব্যক্ত করছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এতটুকুই ক্ষান্ত থাকেননি, বরং বলেছেন বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ইতিহাসে এরাই ছিল অজ্ঞ। আমরা ইতিহাসের অজ্ঞ নির্বোধ, ইতিহাসের নির্বোধদের কাতারায় যাইতে চাই না। আমরা যেন সতর্ক হই। ইতিহাস একদিনে রচিত হয় না। ফেরাউনের যে শাসন আমল ছিল, তখন আপাতদৃষ্টিতে হযরতে মূসাকে সঠিক বলে অনেকের কাছে মনে নাও হতে পারে, হয়তো হয় নাই। এজন্য হাজার হাজার মানুষ আজকে যেভাবে ব্রিটিশ আর আমেরিকার সঙ্গ দিচ্ছে তাদের শক্তিমাত্রার কারণে, সেই দিন ফেরাউনের শক্তিমাত্রার কারণে সঙ্গ দিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে আজকে 4000 বছর সেটা প্রমাণ করে যে যারা সেই শক্তিমাত্রার প্রভাবে প্রভান্বিত বায়াসড ছিল, তারা আসলে ইতিহাসের সঠিক লাইনে ছিল না। ইতিহাস একদিনই সৃষ্টি হওয়ার জিনিস নয়। 2 নম্বর কথা হলো, আপনি যে এখানে যে মানবাধিকার কমিশনটা দরকার, আগে তো তারা যে এখানে মানবাধিকার কমিশন করবে, কাজ করবে, তাদের স্বার্থটা কি, এটা কি আমাদের সাধারণ জনগণের কাছে আমরা স্পষ্ট করেছি? করি নাই। নাকি আপনি বলতে চান তারা নিঃস্বার্থে পৃথিবীতে? আল্লাহু আকবার। আরে আপনার মাও তো নিঃস্বার্থ না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যারা আমরা মুমিন বিশ্বাসী, তাদের কাছে পৃথিবীতে নিঃস্বার্থ বলতে কিছু হয় না। সেখানে আপনি আল্লাহ দ্রোহীদেরকে এখানে গার্জিয়ান হিসেবে দাঁড় করাবেন। আপনি এখন স্পষ্ট করেন নাই যে তারা কোন স্বার্থে, তাদের স্বার্থটা কি। আর আমাদের স্বার্থটা যেই স্বার্থে আনা হচ্ছে, সেই স্বার্থ যে বাস্তবপূর্ণ না সেটা তো আমরা তুলে ধরলাম, কিন্তু তারা কোন স্বার্থে আসতে চায় সেটাকে আমাদের কাছে স্পষ্ট করা হয়েছে না, করা হয়নি। এটা কি এক ধরনের আমাদের সাধারণ মানুষের সাথে এক ধরনের ধোকার শামিল নয়? একজন ভাই একটা কমেন্ট করেছিলেন, আমি দেখেছি এই ভাইয়ের কমেন্টটা। তিনি বলেন যে 3 উদ্দেশ্যে, ওনার মতে 3 উদ্দেশ্যে এই কমিশন সংস্থা এখানে আসতে চায়। 1 নম্বর তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামে স্বাধীন খ্রিস্টান ভূমি বানানো, এটা তার মতামত। 2 নম্বর ময়মনসিংহ এবং রংপুরে ঘাঁটি বানিয়ে ভারত পাকিস্তানের নিকট অস্ত্র ব্যবসা করা, এই 2 দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে। এরপরে 3 নম্বরে এদেশের মুসলিমদের জন্য অশ্লীলতাকে সহজলভ্য করা। এই ভাই যে 3টা কথা বলেছেন, তার প্রথম বক্তব্যটা মানে প্রথম 1 নম্বরে যেটা বলেছেন, এই ভাইয়ের এই কথার সাথে তো সরাসরি কোরআনের ভাষ্যের সরাসরি মিল আছে। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার, এটা আপনার হেফজে কোরআন শরীফের 1 নম্বর পারার 18 নং পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলেন, কি বলেন দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ স্পষ্ট বলছেন, হে নবী, এই ইহুদি খ্রিস্টান কখনোই
এই উম্মতের আপনার বন্ধু হবে না, যত চুক্তি আপনি তাদের সাথে করেন, অন্তরঙ্গ বন্ধু, ভিতর থেকে বন্ধুসুলভ আচরণ এরা কখনোই করবে না, কখনোই এরা স্থায়ী বন্ধু হবে না। তবে কখন হবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তবে যদি আপনি নাউযুবিল্লাহি মিন যালিক তার ধর্মের হয়ে যান, অর্থাৎ আপনি নিজে ইহুদি খ্রিস্টান যতক্ষণ না হচ্ছেন। তাহলে এই আয়াত আমাদেরকে কি বার্তা দিচ্ছে? আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম সহ আরও বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় যাবৎ যে সকল খ্রিস্টান মিশনারি কাজ করেছে, হাজার হাজার মুসলমানকে ধর্মান্তরিত করেছে, খ্রিস্টানে রূপান্তর করেছে, এই আয়াতের ভাষ্য অনুযায়ী বলেন তো এই কমিশন এই আয়াত অনুযায়ী তাদেরকে সাহায্য করবে না আমাদেরকে সাহায্য করবে? আপনার সাধারণ জ্ঞান, কমন সেন্স খাটান। এই আয়াতটা শুনছেন এজ এ মুসলমান হিসেবে আপনার মন কি বলে এখন? তাহলে এই ভাই যে কথাটা বলেছে তার কথার সাথে তো কোরআনের সম্পূর্ণ ভাষ্যের কি আছে? মিল আছে। এটা তো ফেলে দেওয়া যায় না। আর যারা এই কমিশনকে এখানে স্থাপন করতে চায় তারাও তো আমাদের কাছে স্পষ্ট করে না তাদের স্বার্থটা কি। এখানে আরেকটা ধোঁয়াশা। 2 নম্বর হচ্ছে সূরা নিসার 141 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ সত্যিকার অর্থে যারা আল্লাহর দৃষ্টিতে যারা মুমিন তাদের উপর কখনো আল্লাহ কাফেরদের কর্তৃত্ব দিবেন না, দিতে চান না। আজকে যে সারা পৃথিবীতে আমাদের উপরে এখানে কর্তৃত্বের অনেকগুলো ব্যাখ্যা আছে। যারা কর্তৃত্ব মেনে নিছে সত্যিকার অর্থে মন থেকে একেবারে আপাদমস্তকে যারা এদের কর্তৃত্ব মেনে নিছে, প্রশ্ন হলে এরা কি আদৌ কি মমিন? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন মমিনের উপরে কখনো তাদেরকে কর্তৃত্ব আল্লাহ দিবেন না। যারা এইভাবে তাদেরকে স্বাগত জানাচ্ছে, মানে মনে প্রাণে যারা এদের কর্তৃত্বকে গ্রহণ করেছে, তারা কি আল্লাহর বলা সেই মুমিন কি তারা? প্রশ্ন থাকলো। 2 নম্বর কথা হচ্ছে এই আয়াত থেকে আরেকটা জিনিস বুঝার, আল্লাহ না দেওয়ার ইচ্ছা করার এর উদ্দেশ্য কি? এটার দ্বারা কি এটাও বোঝা যায় না যে কখনোই এটা মুমিনের জন্য কখনোই এজ এ মুসলিম হিসাবে, এজ এ মুমিন হিসাবে আপনার জন্য কখনো এটা কল্যাণকর নয়? এটা কি আয়াত থেকে বোঝা যায় না? কিন্তু দুঃখজনক হলো আপনি সেই মুসলমান না যেই মুসলমান এই আয়াত সম্পর্কে জ্ঞান রাখে। এটা হলো আফসোসের। শুধু তাই না, আপনি সূরা মাইদার 51 নং আয়াতটা দেখেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া আল্লাহ স্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে কখনোই বন্ধুস্বরূপ গ্রহণ করো না, কারণ এরা ভিতরগত, এরা একে অপরের বন্ধু। তোমাকে যে বন্ধুত্ব সে দেখাচ্ছে এটা ধোঁকা। এখন একজন মুসলিম হিসেবে আপনি যেই পথে পা বাড়াচ্ছেন আপনার কি মনে হয় সেটা কল্যাণকর? মনে হতেই পারে, কারণ আপনি সেই মুসলিম না যেই মুসলিম এই আয়াত সম্পর্কে জ্ঞান রাখতেন। এটা হলো আফসোসের। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। নবীর একটা হাদিস, বাইহাকির 1763 নং হাদিসের বর্ণনায় নবী বলেছিলেন যে ইয়াতি আলান নাসি জামানুন, এই মুমিনের উপর, মানুষের উপর এমন একটা সময় আসবে, মুসলমানের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধু একটা নামই বাকি থাকবে। ইসলামের কোনো মহত্ব, ইসলামের কোনো ভিতরের যে মগজ সেটা মানুষের মধ্যে বাকি থাকবে না। আচ্ছা ভাই, আজকে আমাদের অবস্থা দেখলে কি এটা মনে হয় না যে এই সময়টা যেন, আমি বলছি এই সময়টাই চলে আসছে? তবে আমাদের এক ধরনের মানুষদেরকে, একটা বিশেষ মুসলিম কমিউনিটি আছে যারা পশ্চিমা, যারা বায়াস, যারা ইসলাম থেকে বহু দূরে, তাদের কি দেখলে মনে হয় না যে এই সময়টা যেন এখনই চলে আসছে? আল্লাহ নবী তারপরে বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, কোরআনের শুধু লিখিত কপি ছাড়া তাদের কাছে আর কিছুই বাকি থাকবে না।
আজকে এই মানুষগুলোর ঘরেও কিন্তু কোরআন আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তাদের মন্তব্য, এগুলো শুনলে কি মনে হয় না সেই দিনটা যেন তাদের ক্ষেত্রে এখনই চলে আসছে? কোরআনের শুধু কপি ছাড়া তাদের কাছে আর কিছুই নাই। আল্লাহ এই জাতিকে সুবুদ্ধির, এই জাতির সুবুদ্ধির উদয়